তেলের পরিবর্তে ঘি দিব, কারণ ঘি বাচ্চাদের ওজন ফ্রোজেন করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো টুনা মাছের কাবাব। প্রথমে আমি একটা ক্যানের টুনা মাছ নিয়েছি। টুনা মাছের ভিতরে যে লিকুইড পানিটা থাকে সেটা আমি ফেলে দিয়ে শুধু মাছটা নিব। দিয়ে দিব 2 চা চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য গোলমরিচ আর জিরা গুঁড়ো। একটা মিডিয়াম সাইজের ডিম দিব। দিয়ে দিব সামান্য পরিমাণ চালের গুঁড়া। এখন সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে। ডিমটা অবশ্যই দিতে হবে। ডিমটা না দিলে কাবাবের বাইন্ডিং হবে না। কাবাবটা যখন তেলে ভাজা হবে ভেঙে যেতে পারে। কাবাবগুলোকে আমি এখন গোল গোল শেপ করে নিব। আপনারা চাইলে যে কোনো আকৃতির করে নিতে পারেন। সবগুলো কাবাব রেডি হয়ে গিয়েছে। আমি এখন একটা ফ্রাই প্যানে তেলের পরিবর্তে ঘি দিব, কারণ ঘি বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে, বাচ্চাদের হাড়ের গঠন উন্নত করে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। চাইলে এই কাবাব 15 থেকে 20 দিন পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারেন। কাবাবগুলো এখন ভালো করে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। রেডি হয়ে গিয়েছে মজাদার টুনা মাছের কাবাব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।